السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাহে রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিলাদত এবং ওয়াফাত এই মাস উপলক্ষে আমরা নবী রাসূলদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করছিলাম। পূর্বের আলোচনায় পরিষ্কার করা হয়েছিল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলগণ মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না বা জিন ছিলেন না। নবী রাসূলরা আল্লাহর জাতি নূর থেকে তৈরি ছিল এমনটাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা মানুষ ছিল এবং মানুষ যা দিয়ে তৈরি তা দিয়েই তৈরি ছিলেন। এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিসের থেকে স্পষ্ট করেছিলাম। এই নবী রাসূলদের ধারাবাহিকতা দুনিয়াতে শুরু হবে। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন সে বিষয়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। এমন বিষয় নয় যে আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন সেজন্য সবাইকে সৃষ্টি করেছেন। নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এটার কোনো দলিল নেই। এটা আছে ফার্সি কবিতের কবিতায়, এটা কোনো হাদিসের কিতাবে নাই। জাল হাদিসে আছে, লাউলাকা মা খালাকতুল আফলাক, হে নবী যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। না, আল্লাহ এমন কথা বলেন নাই। এটা আল্লাহর নামে মিথ্যা আরোপ করা হয়েছে। এটার তর্জমা করেছে ফার্সি কবি মুহাম্মদ রা খোদা পয়দা না করতে জমিন ও আসমা পয়দা না করতে। কি সুন্দর করে বলে বক্তারা, মানুষরা বাহবা করে শুনে, কারণ কানের ব্যায়াম হয় এগুলোতে। মিথ্যা কাহিনী শুনতে মজা লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে যেখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। সেই আল্লাহর ইবাদত কেমনে করবে এইটা শিখানোর জন্য একদিকে দিয়েছেন কিতাব, আর এক দিয়েছেন কিতাবের শিক্ষক নবী এবং রসুল। এই নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার আগে কিছু প্রশিক্ষণ দিয়েছেন। টিচার ট্রেনিং হয়, নবী রসুলদের প্রশিক্ষণ হবে আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী এবং রসুলদের সর্দার করে দিয়েছেন। দুনিয়াতে শিক্ষক রূপে আল্লাহ রাব্বুল আলামিন যাদের পাঠিয়েছেন তাদের কাউকে বলা হয় নবী, কাউকে রাসূল। নবী যিনি আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচার করেন তাকে নবী বলা হয়। তাকে নতুন শরীয়ত দেওয়া হতেও পারে, নাও হতে পারে, এটা আম। নতুন শরীয়ত দেওয়া হতে পারে, নাও দেওয়া হতে পারে। তিনি পূর্বের নবীর যে দাওয়াত এটাই প্রচার করবেন, অথবা এক সময়ে অনেক নবী, এর মধ্যে যিনি রসুল তার প্রতি যে শরীয়ত সেটা প্রচার করবেন। আবার তাকে নতুন নবুয়ত রিসালাত দেওয়া হতেও পারে। নতুন শরীয়ত দেওয়া হোক বা না হোক, আমভাবে আল্লাহর পক্ষ থেকে যারা দ্বীন প্রচার করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই মানুষটাকেই বলা হয় নবী। কিন্তু রাসূল কাকে বলে? রাসূল হচ্ছেন নবীদের চেয়ে এক ধাপ এগিয়ে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রচারের দায়িত্ব দিয়েছেন, সাথে সাথে নতুন শরীয়ত এবং নতুন কিতাব দান করেছেন, এটাকে বলা হয় রসুল। সেই হিসাবে সব রসুলগণ নবী, কিন্তু সব নবীগণ কিনা রসুল না। সব মানুষ প্রাণী, কিন্তু সব প্রাণী কিন্তু কিনা কুল্লু হায়ওয়ানিন ইনসান না, কুল্লু ইনসানিন হায়ওয়ান। সব মানুষ কি প্রাণী, কিন্তু প্রাণীর মধ্যে গরু আছে, ছাগল আছে, বাঘ আছে, ভল্লুক আছে, পাখি আছে, হিংস্র প্রাণী আছে, মানুষও আছে। তাহলে মানুষও প্রাণী, তাই বলে সব প্রাণী কিনা মানুষ না। এরকম ভাবে সব রসুলগণ নবী, কিন্তু সব নবীগণ কিনা রসুল না। রসুল হওয়ার জন্য ওই প্রাণীর মধ্যে যেমন মানুষ হওয়ার জন্য প্রাণীর সাথে আর একটা জিনিস যোগ হতে হবে, হাইওয়ানে নাতিক, মানে কথা বলতে পারে। ঠিক এরকম ভাবে রসুল হওয়ার জন্য নবী তো হতে হবে, সাথে তাকে নতুন শরীয়ত এবং নতুন কিতাবের অধিকারী হতে হবে। এর নাম কি? যুগে যুগে সব নবীদের ধর্ম ছিল এক, ইসলাম। ধর্ম ছিল কি? কিন্তু শরীয়ত পরিবর্তন হয়েছে। শরীয়ত লিকুল্লিম জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র শরিয়া এবং স্বতন্ত্র পদ্ধতি মানহাজ দান করেছি। কাজী নবী এবং রসুলদের মূল দাওয়াত ছিল একটা, সেটা কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা আলোচনা করেছি বহুবার, আবারও করব ইনশাআল্লাহ। কোরআনে বলা আছে, এটা দলিল আছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমি আপনার পূর্বেও যত নবী এবং রসুলকে প্রেরণ করেছি, সব নবী এবং রসুলদেরকে এই মর্মে আমি আদেশ দিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আনা মানে আমি। আল্লাহ বলছেন লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লা আনা, একমাত্র আমি আল্লাহ ছাড়া। এই দাওয়াত ছিল সব নবীদের। এই জন্য সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন ক্ষমতার মালিক নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং যদি কেউ বলে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তার লা ইলাহা ক্লিয়ার আছে?
ক্লিয়ার নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবার বলল এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত, অন্য অন্য আইনের যতগুলো এইটার সাথে অসামঞ্জস্যশীল ততগুলো বাতিল হবে। লা ইলাহার মানে কি? আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আইন চলবে কার? আল্লাহর আইনের সঙ্গে অন্য অন্য আইনের যতখানি অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে, ঠিক কিনা? আল্লাহর কালামের আইনের সঙ্গে কারো আইন চলতে পারে না। আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা সব হারাম, হালাল করার অধিকার কারো নেই। মূর্তি আল্লাহ হারাম করেছেন, এই মূর্তিকে যদি কেউ রাস্তার মোড়ে, স্কুল কলেজের সামনে তৈরি করে, সে মুসলিম হতে পারবে? লা ইলাহা, সব নবীদের দিন ছিল লা ইলাহা, এটা মূল দাওয়াত ছিল এক। তবে শরীয়তের মধ্যে কিছুটা আলাদা আলাদা ছিল। এখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এরকম 5 ওয়াক্ত নিয়মিত সালাত অন্য নবীদের উপর ছিল না। কারো উপরে ছিল ফজর, কারো জোহর, কারো আসর, কারো মাগরিব। এশার সালাত অন্য কোন উম্মতের ছিল না, এটা শুধুমাত্র এই উম্মতের জন্য খাস। তাহলে শরিয়া পার্থক্য হয়েছে, কিন্তু সবার দিন বা ধর্ম ছিল কি? একটা, তার নাম কি? কোরআনে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল কি? ইসলাম। আর তাদের নাম ছিল কি? মুসলিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো। সঙ্গে সঙ্গে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব তার কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিম হয়ে গেলাম। সব কি? এরকম দুনিয়ার পশু পক্ষী, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মাছ গাছ, পাথর পাহাড় সবগুলো মুসলিম। সব কি? কোরআনে দলিল আছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন ওয়া লাহু আসলামা, আসমানে বা জমিনে যা কিছু আছে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আসলামা, মুসলিম হয়ে গেছে। কি হয়ে গেছে? আসলামা, মুসলিম হয়ে গেছে। চন্দ্র সূর্য মুসলিম, আসমান জমিন মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, তারকারাজি মুসলিম, সমুদ্রের মাছ মুসলিম। ওরা আল্লাহর হুকুম মেনে চলে বলেই আকাশে কোনো ট্রাফিক পুলিশ লাগে না, সিগন্যাল বাতি লাগে না, তারপরে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। হুকুম মানে কার? সব আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণকারী মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে যে, তার নাম কি? তো ওরা সকলেই আল্লাহর হুকুম মেনে চলে। ওরা কি? এই জন্য সমুদ্রে তিমি মাছের ছেলে, বোয়াল মাছের ছেলে, ইলিশ মাছের সুন্দরী মেয়েকে ইফতিজিং করে না? করে নাকি? জঙ্গলের বাঘ, ভল্লুক, সিংহ এর যুবক ছেলেরা সুন্দরী হরিণের মেয়ে বাচ্চাগুলোকে কি করে না? ইফতিজিং করে না? করে নাকি? হুকুম মানে কার? আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহর হুকুম আছে এদের উপরে। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে রাস্তা আছে ওই রাস্তায় চলে। ওর একটু উপরেও যেতে পারবে না, তাহলে মানুষ ঠান্ডায় মরে যাবে। আর একটু নিচেও আসতে পারবে না, মানুষ গরমে পুড়ে যাবে। আল্লাহ বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আজিজ মানে মহাপরাক্রমশালী। এত বড় বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তির দরকার, আবার সূর্য কোন জায়গা দিয়ে যেতে হবে সেজন্য জ্ঞানের দরকার। আল্লাহ তাআলা এই জন্য এইখানে এই দুইটা বিশেষণ উল্লেখ করেছেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করে দেওয়া আছে, সূর্য সেই রাস্তায় চলে। চাঁদ
সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি, চলার পথ নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র সেই পথে চলে। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চলতে চলতে একেবারে পুরাতন শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার। এই বেটা তুই ছোট, তোরে খেয়ে ফেলবো, তুই এবার আমার থেকে আলো নাও, রাতের বেলায় পুটপুট করে জ্বলতে থাকো, তোরে খেয়ে ফেলবো। সূর্য পারবে এটা করতে? আল্লাহ বলছেন পারবে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো চলে কার হুকুমে? চলতে বাধ্য। মানুষের মধ্যে কিছু বিষয় বাধ্য আছে মানুষ। হাতকে আল্লাহ বলেছেন ধরো, কানকে বলেছেন শুনো, চোখকে বলেছেন দেখো, জিহ্বাকে বলেছেন মজা খাও, নাককে বলেছেন শ্বাস নাও, ঘ্রাণ নাও। আপনি উল্টো করতে পারবেন? পিছনের রাস্তা দিয়ে আপনি খাবেন, সামনের রাস্তা দিয়ে ছাড়বেন, পারা যাবে? চোখ দিয়ে শুনবেন, নাক দিয়ে দেখবেন, করা যাবে? কান দিয়ে হাঁটবেন কই মাছের মতো, পারা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাধ্য করেছেন। কাজী এই হিসাবে আমাদের কান মুসলিম, চোখ মুসলিম, নাক মুসলিম, হাত মুসলিম। এগো আল্লাহ বলছেন ও যেমনি ব্যবহার করে তেমনি ব্যবহার হও, ওরা মেনে চলে। নতুবা হাত কি করতো? ঘুষ নিজ দিয়ে নিলেও হাত কয় দাও, আল্লাহ হুকুম মানে। উপর দিয়ে নিলেও কে দাও। আপনি মানুষের মিথ্যা অপবাদ শুনলেও কান শুনতে থাকে, কারণ কানকে আল্লাহ বাধ্য করেছেন কি করার জন্য? এই জন্য কান মুসলিম, চোখ মুসলিম, নাক মুসলিম, আপনার সব মুসলিম। এই জন্য কিয়ামতে এইগুলোকে খুলে দেওয়া হবে, বলো এবারে, তখন সব বলবে ওরা তো মুসলিম। বাকি রইল মানুষের একটা আকল, বিবেক, জ্ঞান। এইটাকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। এটা কেন করেন নাই বিস্তারিত আলোচনা হবে, আজকে আমি এই আলোচনা করছি না, একটা রহস্য আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীকে এবং সমস্ত মাখলুকাতকে যে দিন দিয়েছেন সেই দিনের নাম ইসলাম। তার নাম কি? এই ইসলাম যে মানে তার নাম মুসলিম। তার নাম কি? আর যে কিছু মানে কিছু মানে না, সে হাফ মুসলিম, ও মুসলিমই না। ওর সম্পর্কে কোরআন বলা আছে সূরা নিসার 150-111 নম্বরে, যারা কিছু মানে কিছু মানে না, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, যারা কিছু মানে কিছু মানে না, শুক্রবারে মসজিদে এসে ঠিকই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, আর ব্যাংকে গেলে আল্লাহর হুকুম চলে না, আদালতে চলে না, সংসদে বসলে চলে না, সব জায়গায় আল্লাহর হুকুম বাতিল করেছে, এরকম কিছু মানে কিছু মানে না। আল্লাহ বলছেন ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটার মধ্যে যারা তৃতীয় আর একটা রাস্তা তৈরি করতে চায়, একটা কাফেরদের রাস্তা আর একটা ইসলামের রাস্তা, দুইটার মধ্যে আর একটা তৃতীয় রাস্তা হলো ভেজাল মেশাল রাস্তা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা একটা হক কাফের। ওরা কি? এই কথাটা কি আমার না কোরআনের? সূরা নিসা 150-151 150 নম্বর আয়াত খুলে দেখবেন, পরিষ্কার লেখা আছে। আজকে আমি আলোচনা করছিলাম যে সব নবীর ধর্ম ছিল কি, সুতরাং ইহুদি, খ্রিস্টান, অমুক তমুক এসব ছিল না। আল্লাহ ধর্ম নিরপেক্ষ নন। এখন তো মাশাআল্লাহ ইসলামে ধর্ম নিরপেক্ষ আছে, আর আল্লাহ হলেন সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর চেয়ে ধর্মের পক্ষে আর কেউ কঠোর আছে? আল্লাহ বলছেন পরিষ্কার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র দ্বীনের নাম হচ্ছে কি? এরপরে আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসেবে আমি তোমাদের জন্য একমাত্র ইসলাম কি মনোনীত করলাম। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া
অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, তন্ত্র, মন্ত্র, যত চক্রান্ত, এই সবগুলো আল্লাহ বলছিল আমাইয়াবতাগি গয়রাল ইসলামের দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য না। তার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইফতারি খাওয়াক না কেন, যত যাকাত দেখলো কেন, শাড়ি লুঙ্গি, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, ওর কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। এরপরে আল্লাহ তাআলা মরলেও ছাড়বেন না। মরলেও জিজ্ঞেস করে আগে বলতো ধর্ম কি ছিল, মান রব্বুকা আমা দীনুকা, তোমার দিন কি ছিল? তাহলে আল্লাহ কি ধর্মের পক্ষে না বিপক্ষে? কি কঠোর ভাবে আল্লাহ তাআলা কঠিন ভাবে পক্ষে, যে মরার পরেও প্রথম ধরবেন নিজের পরিচয় আগে জানবেন, তোর রব ছিল কি এটা বল আগে, এরপরে ধরবেন তোর দিন ছিল কি। ওই সময় যদি কেউ বলে আমি সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষ, আমি গণতন্ত্রী, আমি সমাজতন্ত্রী, আমি রাজতন্ত্রী, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি হিন্দু, এইসব উত্তর দিলে ফেরেশতারা ছাড়বে? এই জন্য খেয়াল রাখবেন, সব নবীর ধর্ম ছিল কি? এই নবীদেরকে আল্লাহ তাআলা একটা ওয়াজের ব্যাপারে এক বক্তব্য দিতে বলেছেন। নবীদের বক্তব্য কোনো গরমিল নেই। বিজ্ঞানীদের বক্তব্যের মধ্যে গরমিল আছে। এক বিজ্ঞানী বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সেক্সের সমস্যা, সেক্স সমস্যার সমাধান, সবকিছু সমাধান, ওর মাথায় ঢুকলো সেক্স। আর এক বিজ্ঞানী বলল না না, মানুষের সবচেয়ে বড় সমস্যা পেট, পেট ঠিক তো সব ঠিক, ওর মাথায় ঢুকছে কি? পায়খানা। মাথায় ঢুকছে কি? চিংড়ি মাছের পায়খানা কোথা থেকে জানেন? মেয়ে লোকরা ভালো করে বুঝতে হবে কোথা থেকে। চিংড়ি মাছ দেখবেন সামনে যখন আগায় তখন পীর পীর করে আস্তে আস্তে হাঁটে, সাঁতার কাটে। আর যদি সামনে কোনো বাধা পায় এক ধাক্কায় সে অনেক পিছনে চলে যায়, ঠিক কিনা? বোঝা গেল এই পৃথিবীতে যেই বিজ্ঞানীদের মাথায় ঢুকলো পায়খানা, কারো মাথায় ঢুকলো সেক্স, আবার কেউ তো বললো আরে না আমরা মানুষই না, আমরা বান্দর, আমরা মানুষই না, আমরা কি বানর থেকে এসেছি। এইরকম ভাবে যারা বলল তারা পৃথিবীকে যতটুকু উপকার করেছে আস্তে আস্তে তার চেয়ে ক্ষতি করেছে অনেক বেশি। এই পৃথিবীতে এখন যে মারণাস্ত্রগুলো পাওয়া যাচ্ছে এগুলো আগে ছিল? আগে যে এত বড় বড় যুদ্ধ হয়েছে ইতিহাস তালাশ করে না, কয়জন মানুষ মারা গেছে? আর এখন একটা বোমা মেরে হাজার হাজার লোককে শেষ করে দেওয়া যায়। এই জন্য মনে রাখতে হবে সব নবীর ধর্ম ছিল কি? সব নবীর আকীদা ছিল কি? তাওহীদ। কি ছিল? তাওহীদ। এই নবীরা যে ওয়াজ করবেন, মন গড়া ওয়াজ করলে চলবে না। নবীদের প্রশিক্ষণ হচ্ছে আসমানে, দুনিয়া পাঠাবার আগে। আজকে সে আলোচনা করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করলেন, একটা মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলে আপনি আমি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ কেউ থাকতে পারে নাই। এই মাহফিলটা শুধুমাত্র স্পেশাল নবীদের জন্য, শুধুমাত্র নবীদের জন্য। এই মাহফিলের সদস্য ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এরকম শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীদেরকে আল্লাহ হাজির করলেন। হাজির করে এবারে সম্মেলন হচ্ছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীদেরকে দাওয়াতটা বুঝিয়ে দেওয়া হলো। এরপরে বললেন তোমাদের এই নবীদের যে মাহফিল হবে, এই মাহফিলে বক্তা একজন না, তোমাদের অনেক বক্তা যাবে। একটা মাহফিলের পোস্টার করে না, পোস্টারে অনেক বক্তার নাম থাকে, কিন্তু দেখবেন একটা বক্তার নাম থাকে হেডলাইনে বড় আকারের, প্রধান বক্তা, ঠিক কিনা? মাহফিল যখন শুরু হয় তখন কি ওই হেডলাইনের বড় বক্তা আগে আসে না ছোট ছোট গুলো আগে আসে? নিচে ছোট ছোট যাদের নাম তারা আগে আসে। লোকেরা জিজ্ঞেস করে প্রধান বক্তা কোথায়? হ্যাঁ উনি তো আসবেন, আমরা ভূমিকা দিচ্ছি।
ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাহফিলকে সাজিয়েছেন আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদ ইসলাম প্রচার করার জন্য, ইসলামের মূল ভিত্তি তাওহীদ প্রচার করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? এই সবক দেওয়ার জন্য নবী রাসূলদের পোস্টার করা হলো। সেই পোস্টারে এই নবীদের নামগুলো ছিল, প্রধান অক্ষরে হেড অক্ষরে নামটা ছিল কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দুনিয়ার মাহফিলে তোমরা আসবা, শুনো, তোমাদেরও দায়িত্ব আছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, কিতাব হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবেন যিনি তোমাদের কিতাবকেও সত্যায়ন করবেন, স্বীকৃতি দিবেন। তোমরা ঠিক মতো দাওয়াত দিয়েছো, তোমরা দুনিয়াতে আগমন করেছিলে, আল্লাহর পক্ষ থেকে স্বীকার করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে সেই প্রধান মেহমান যাবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবী যখন তোমাদের মাঝে আসবেন তখন তোমাদের দায়িত্ব হচ্ছে সেই নবীর প্রতি অবশ্যই ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে সেই নবীর প্রতি। বোঝা গেল আজকে যে সমস্ত লোকেরা বলে বা পীরেরা বলে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে শরীয়ত, পরকালে মুক্তির জন্য এই শরীয়ত মানা কোনো জরুরি না, যে যে ধর্মের উপর আছে সেই ধর্মে বসে তার রবকে ডাকলে পরকালে নাজাত পাবে, এগুলো কোরআনের পক্ষে না বিপক্ষে? এগুলো আল্লাহর নবীর আশিক না শয়তানের আশিক? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক, তবে কার ওলি? আল্লাহ বললেন যে সেই নবী আসলে তোমাদের শরিয়া ক্যান্সেল। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। ক্বালা আ'আকরারতুম, আল্লাহ বলছেন তোমরা মেনে নিচ্ছ কিনা, স্বীকার করো কিনা, মানো কিনা? আ'আকরারতুম প্রশ্ন করছেন। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এর উপরে পাক্কা ওয়াদা করছো কিনা বলো। ক্বালু আকরারনা, সব নবীরা বললেন হ্যাঁ আমরা স্বীকার করলাম, মানলাম, আমরা স্বীকার করছি, আমরা মেনে নিচ্ছি। আপনার সেই মেহমান যখন আসবেন, প্রধান বক্তা যখন আসবেন, তখন আমরা আর কোনো কথা বলবো না, আমরা তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। এরপরে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিয়ে গেলেন, আর বললেন প্রধান বক্তা আসবে পরে, তিনি বয়ান করবেন পুরা বয়ান। এই জন্য ভাইজান যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কাউকে এক একটা গোত্রের জন্য, ওয়াইদ আরসালনা ইলা নূহিন ইলা কওমিহি, নূহকে পাঠাইছি তার কওমের কাছে, হুদকে পাঠাইছি কওমের কাছে, সামুদের কাছে, সালেহকে তার কওমের কাছে। সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ বলছেন ওদেরকে ওদের কওমের কাছে প্রেরণ করেছি, কোন এলাকার কাছে, কোন কওমের কাছে, কোন জাতির নিকটে, নির্দিষ্ট এলাকার জন্য। কিন্তু কোন নবীকে আল্লাহ তাআলা গোটা জাহানের জন্য পাঠান নাই। গোটা জাহানের জন্য আসবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন সেই নবী যখন যাবেন তিনি কোন গোত্রের নয়, কোন বর্ণের নয়, কোন এলাকার নয়, কোন ভাষার জন্য নয়, সমস্ত লোকদের জন্য। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ হচ্ছেন বিশ্ব রব। আল্লাহ হচ্ছেন কি? বিশ্ব রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের রব আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ব্যক্তি যিনি আসবেন তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য রহমত। কোন এলাকার জন্য নয়, কোন জাতির জন্য নয়, কোন ভাষার জন্য নয়, কোন বর্ণের জন্য নয়, সব কিছুর ঊর্ধ্বে হবেন রাহমাতুল লিল আলামিন। তিনি প্রচার করবেন যিকরুল লিল আলামিন, কোরআনের নাম ইন হিয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআনের নাম বিশ্ব কিতাব। এরপরে বলছেন ওই নবীর কেন্দ্র হবে হুদাল লিল আলামিন, মক্কা শরীফ। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব মঞ্জিল। সুতরাং আল্লাহর ঘর হচ্ছে বিশ্ব মঞ্জিল, ছাড়া কোন বিশ্ব মঞ্জিল হতে পারে না। এগুলো সব ভুয়া।
সব নবীর আলোচনা করতে লাগলেন, করতে করতে এবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগে দায়িত্ব দিলেন ঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করলেন। কোন জায়গায় তৈরি করব? বিশ্ব হেদায়েতের প্রতীক বিশ্ব নবী যেখানে আসবেন সেটা পৃথিবীর মাঝখানে হতে হবে। সেই জন্য ইতিহাস পড়ুন। প্রথমে মুসলিমরা পৃথিবীর মানচিত্র আঁকলো। পৃথিবীর মানচিত্র প্রথমে কে ছিল? কারা? মুসলিমরা। সেখানেও দেখা যায় পৃথিবীর মাঝখানে ছিল খানায় কাবা। কি প্রথম মানচিত্র আঁকেন? আলী দুরুসি। তিনি দক্ষিণ মেরুকে উপরে দিয়ে তারপরে পৃথিবীর মানচিত্র এঁকেছেন 1154 সালে, এবং তাতে দেখা গেছে পৃথিবীর মাঝখানে হলো কাবা শরীফ। পরবর্তীতে পশ্চিমারা উল্টাইলো এটাকে, উত্তর মেরুকে উপরে দিয়ে দক্ষিণ মেরুকে নিচে দিয়ে তারপরে পৃথিবীর মানচিত্র আঁকলো। এতেও দেখা গেল পৃথিবীর মাঝখানে কি? কাবা শরীফ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, আমার প্রধান মেহমান আসবে, প্রধান মেহমানের জন্য প্রধান মঞ্চ তৈরি করতে হবে, যেই মঞ্চের থেকে সারা দুনিয়া সমান তালে সমানভাবে আলো ছড়ানো যায়। একটা বাতি যদি মাঝখানে জ্বালায় তো সারা জায়গায় সব বড় আলো পাবে কি? সমান পাবে কিনা? আর এক কোণায় জ্বালাইলে আর এক কোণ অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী কোন এলাকার জন্য নয়, কোন ভাষার জন্য নয়, তিনি আসবেন গোটা জগৎবাসীর জন্য। তাকে পৃথিবীর মাঝখানে আসতে হবে। সেজন্য কোরআন বলছে, ইন্না আউয়ালা বাইতিন wudi'a লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মিত হয়েছে। আউয়ালা বাইতিন wudi'a লিন-নাস, মানুষের কল্যাণের জন্য প্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটা হচ্ছে কোথায়? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘর যা মক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত ওই ঘর হলো আউয়াল ঘর, প্রথম ঘর। নবীর জন্য কেন্দ্র তৈরি করা হয়েছে, মার্কাজ তৈরি করা হয়েছে, বিশ্ব মঞ্জিল তৈরি করা হয়েছে। এছাড়া কোনো বিশ্ব মঞ্জিল আর হতে পারে? এটা নবীর সঙ্গে বেয়াদবি করা, আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। আমার ভাইয়েরা, এবারে আল্লাহর নবী আসবেন। আসার জন্য স্থান নির্ধারণ করা দরকার ছিল। বললাম স্থান। দুনিয়াতে আরবও ছিল, আজমও ছিল। আরব মানে হলো যে নিজের কথা স্পষ্ট বলতে পারে, আর আজম মানে হলো বোবা। আরবরা দাবি করতো যে আমরা ভাষা জানি, কারণ আরবি ভাষা অনেক প্রাচীন ভাষা। পৃথিবী মানুষকে ওরা বলতো বোবা, আর নিজেরা নিজেদের দাবি করতো ভাষাবিদ। আরব মানে হলো যে নিজের অন্তরের কথাকে প্রকাশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাবার জন্য স্থান নির্বাচন করলেন। আজমি নয়, বোবা নয়, তিনি যেই স্থানের জন্য নির্বাচন করলেন সেই স্থানটার নাম হলো আরব। তার নাম কি? আরব। কারণ নবীও তার কথা স্পষ্ট বলবেন। এই জন্য আল্লাহ নবী ঘোষণা করেছেন, আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বড় সাহিত্যিক। কোন স্কুলে পড়েন নাই, কোন মাদ্রাসায় পড়েন নাই, কোন শিক্ষকের কাছে দ্বারস্থ হন নাই। তারপরেও তিনি ঘোষণা করেছেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক, সবচেয়ে বড় ভাষাবিদ, আমি সবচেয়ে বড় স্পষ্টবাদী। যেহেতু আল্লাহ নবী স্পষ্ট কথা বলবেন, সেই জন্য নবীকে পাঠাবার জন্য আজমের কোন স্থান নির্বাচন না করে আরবের স্থানকে নির্বাচন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবারে আরবের মধ্যে আবার বিভিন্ন গোত্র ছিল। আরবের মধ্যে বিভিন্ন গোত্র ছিল। সেইখান থেকে মক্কা শরীফকে কেন নির্বাচন করলো তা আলোচনা হয়েছে। মক্কা ছিল মাঝখানে, এই জন্য মক্কাকে নির্বাচন করেছেন। আরবের মধ্যে প্রায় 40টা গোত্র ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের খানদান ছড়িয়ে ইসমাইলের বংশধর তখন মক্কায় 40টার মতো ছিল। ও আমার ভাইয়েরা, সেই 40 বংশের মধ্য থেকে আল্লাহ তাআলা কুরাইশকে নির্বাচন করেছেন। কারণ কুরাইশ মানে হলো শক্ত, কুরাইশ মানে হলো দৃঢ়, কুরাইশ মানে হলো যে শক্ত অবস্থানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর যে মিশন দান করবেন সেই মিশন থাকবে অনর, সেই মিশন থাকবে দৃঢ়, সেই মিশন থাকবে পাহাড়ের মতো অটল। সেই জন্য নবীকে পাঠাবার জন্য অন্য কোন এলাকা, অন্য কোন গোত্র নির্বাচন না করে নবীকে পাঠাবার জন্য কুরাইশ বংশকে নির্বাচন করেছেন। এবারে কুরাইশের মধ্যে বিভিন্ন গোত্র আবার ছিল। কুরাইশের মধ্যে ছিল 12টা গোত্র, বনু হাশেম, আরো অনেক গোত্র ছিল। হাশেম অর্থ হলো, নবীর পরদাদার নাম হাশেম। হাশেম অর্থ হলো যে ব্যক্তি রুটির মধ্যে, সুরবার মধ্যে রুটি ভিজাইয়া হাজিদেরকে খাওয়ায়, এর নাম কি? হাশেম। হাশেম আসলে তার মূল নাম না। হাশেম মানে হলো যে সারিদ বানায়, অর্থাৎ গোশত এবং সুরবার মধ্যে রুটি ভিজাইয়া হাজিদেরকে খাওয়াইতেন, এই জন্য তার নাম হলো হাশেম। আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীকে পাঠাবার জন্য ওই কুরাইশ বংশের অন্য কোন গোত্রকে নির্বাচন না করে ওই ব্যক্তিকে নির্বাচন করলেন যে আগের থেকে হাজীদেরকে মেহমানদারি করাতো, হাজীদেরকে খাওয়ান দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও যেহেতু এই দায়িত্ব দিবেন, সেই জন্য হাজীদেরকে মেহমানদারি করাবার দায়িত্ব দিবেন, সেই জন্য হাশেমের ঘরে পৌঁছে দিয়েছেন। এবারে হাশেমের আবার 12টা পুত্র ছিল। সেই 12 পুত্রের মধ্যে কারো নাম ছিল আব্দুল উজ্জা, কারো নাম আব্দে শামস, কারো নাম আবুল আহাব, কারো নাম আব্দে মানাফ। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম, ওই আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। এরকম আব্দে মানাফ মানে ভূতের বান্দা, ভূতের গোলাম। এরকম ভাবে কারো নাম ছিল আব্দে ওয়াদ, এর মানে ভূতের গোলাম। একজনের নাম হামজা মানে শক্ত জায়গা, একজন আব্বাস যার নাম বিশ্রী চেহারা, একজনের নৌফল লম্বা জায়গা। আর এক পুত্রের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশেমের পুত্রদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে গেছে আব্দুল মুত্তালিব ছিল একজন, একজনের নাম ছিল কি? আব্দুল মুত্তালিব। আল্লাহ মুত্তালিব, তার আব্দুল মুত্তালিব তখন ছিল খাবার মোতাওয়াল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দাদা হওয়ার জন্য, নবীর বংশের জন্য আব্দুল মুত্তালিবকে নির্বাচন করেছেন। যেহেতু আব্দুল মুত্তালিব খানায় কাবার মোতাওয়াল্লি, আর নবীও কাবার দায়িত্ব হাতে নেবেন, নবীও কাবার সমস্ত ক্ষমতা হাতে নেবেন, এই জন্য নবীকে আব্দুল মুত্তালিবের বংশে পাঠাবার নির্বাচন করলেন। আব্দুল মুত্তালিবের পুত্র ছিল অনেকগুলো, সেগুলো ভুল হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্র ছিল 12 জন, আবু হাশেমের পুত্র 12টাই ছিল। সেখান থেকে পরবর্তী যে নামগুলো বলা ওগুলো আব্দুল মুত্তালিবের পুত্র। আব্দুল মুত্তালিবের পুত্র ছিল আবার 12 জন। এদের কারো নাম ছিল আব্দুল উজ্জা, যার নাম আবুল আহাব, কারো নাম ছিল আব্দে মানাফ, আব্দে ওয়াদ, হামজা, আব্বাস, নওফল। এই সবগুলোর বিভিন্ন অর্থ আছে, তা বললাম। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম, ভূতের গোলাম। আব্দে শামস মানে সূর্যের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাবার জন্য কোন সূর্যের গোলামকে নির্বাচন করেন নাই, কোন ভূতের গোলামকে নির্বাচন করেন নাই, কারণ নবী ভূত ভাঙবেন, ভূত গড়বেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের ছেলেদের মধ্য থেকে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলামকে নির্বাচন করেছেন নবীর বাপ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা হবেন, তিনি আল্লাহর গোলামি করবেন, তিনি আর কারো গোলামি করবেন না। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহ নন, আল্লাহর কোন অংশ নন, তিনি একেবারে আল্লাহর ভাই, আল্লাহর অংশ, এরকম কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীর মা নির্বাচন করেছেন। নবীর মায়ের জন্য প্রথম গোত্রের নির্বাচন করেছেন। আরবের বিভিন্ন গোত্র ছিল, কোন গোত্র ছিল সুতাইবা, কোন গোত্র ছিল খানসা, কোন গোত্র ছিল বনু জহরা। আল্লাহ রাব্বুল আলামিন, খানসা মানে হলো বদশেকেল, বদসুরাত লোকদের অংশ। জোহরা মানে হলো তরুতাজা, সুন্দর শস্য শ্যামল তরুতাজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মার গোত্রের জন্য বনু জোহরাকে নির্বাচন করেছেন। বনু জোহরার মধ্যে অনেক মেয়েরাই ছিল নবীর প্রস্তাবের জন্য। একটা ছিল দব্বা, একটা ছিল হারবা, একটা ছিল নাব্বা। একজনের নাম হলো আমেনা। হারবা মানে লড়াই করে যে, নাব্বা মানে যার চেহারায় দাগ থাকে, দব্বা মানে খারাপ চেহারা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মা হওয়ার জন্য এই দব্বা, হারবা, নাব্বা এদেরকে নির্বাচন না করে আমেনাকে নির্বাচন করেছেন। আমেনা অর্থ হলো নিরাপদ, আমেনা অর্থ নিরাপত্তার স্থান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও পাঠাবেন দুনিয়ার নিরাপত্তা বিধান করার জন্য, মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জান মাল ইজ্জত আবরু এই সবকিছু নিরাপত্তার জন্য। সেজন্য আল্লাহ তাআলা নবীর মা হওয়ার জন্য আমেনাকে নির্বাচন করেছেন। এবারে নবীর নাম নির্বাচন করা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নির্বাচন করার জন্য আব্দুল মুত্তালিবের মাথায় ঢুকিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব মা আমেনাকে জিজ্ঞেস করলো, নাম রেখেছো কিনা? নাম তো রেখে নাই। বলে নাম মুহাম্মদ। মুহাম্মদ ইতিপূর্বে আরবরা কেউ চিনতো না, জানতো না, এই নাম কেউ রাখে না ইতিপূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নির্বাচন করেছেন মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই মুহাম্মদ লিখতে 5টা অক্ষর আছে। ও আমার ভাইয়েরা, আরবিতে যতগুলো অক্ষর তা 2 রকম। এক প্রকারের অক্ষরে নোক্তা আছে, আর এক প্রকারের নোক্তা নাই। মুহাম্মদ লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা শব্দ নির্বাচন করেছেন তার একটার মধ্যেও নোক্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে যেরকম কোন নোক্তা নাই, আল্লাহ এখানে নোক্তা আছে? আল্লাহ লিখতে যেরকম কোন নোক্তা নাই, এরকম ভাবে আল্লাহর নবীর প্রিয় নবী, শেষ নবী, আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখতে কোনো নোক্তা অক্ষর নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার নবীর নামের মধ্যে যেরকম কোন নোক্তা নাই,
এরকম ভাবে নবীর চরিত্রের মধ্যে কোনো নুকতা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে মানুষেরা চরিত্রের সার্টিফিকেট দেয়, চেয়ারম্যান, কমিশনার সার্টিফিকেট দেয় যে অমুক লোকের চরিত্র ভালো। যে নিজে চরিত্রের সার্টিফিকেট দেয় তার নিজের চরিত্রের কোনো খবর নাই, ঠিক কিনা? রাস্তার ইট বালু সিমেন্ট যত আছে সব ওর প্যাডের মধ্যে, ঠিক কিনা? আর সে সার্টিফাই করে অমুক ব্যক্তি আমার জানা মতে সৎ চরিত্রের অধিকারী। বেটা চোর চরিত্রের খবর আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য দুনিয়ার কোন চেয়ারম্যান কমিশনারের অপেক্ষায় থাকেন নাই। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সার্টিফিকেট দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সার্টিফাই করেছেন। আম্মা জান আয়েশার কাছে কিছু লোকের আসলো, নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন, কারণ আসল চরিত্রের খবর আছে কার? মঞ্চে গিয়ে বড় বড় ভাষণ দেওয়া যায়, কিন্তু বউয়ের কাছে আসল চরিত্রের খবর থাকে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই জন্য সাহাবায়ে কেরামদের একটা গ্রুপ গেল আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কাছে, আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা বলছেন, ও নবীর সাহাবীরা, আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো না? কোরআন পড়ো না? আমরা কোরআন পড়ি। আয়েশা বললেন, খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্র হলো হুবহু কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যা বলে, কোরআন যা আল্লাহ তাআলা আদেশ করেছেন তিনি তাই করেন, তাই বলেন। আর আল্লাহ তাআলা নিজেও সার্টিফাই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইজন্য আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল ফাজরি। ও দুনিয়ার মানুষরা শুনে রেখো, আমার ঘরেও একটা সূর্য আছে, আকাশেরও এক সূর্য আছে। আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় রাতের অন্ধকারে। তার মানে হচ্ছে দুনিয়া যখন জুলুম অন্ধকারে নিমজ্জিত ছিল, জাহিলি যুগ যাকে বলা হয়, মানুষ খুনাখুনি ধর্ষণ ইত্যাদি লিপ্ত ছিল, মূর্তি পূজা লিপ্ত ছিল, সেই মুহূর্তে আমার ঘরের যে সূর্য, সেই সূর্য উদিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, সেই আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ, হয়তো আগামী জুমাতে আসবে। আরবের পরিস্থিতি তখন কি ছিল এটা ভিন্ন ছিল না, অথবা আজকে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে নবীর নাম নির্বাচন করেছেন। নবীর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, এজন্য কবিরাও বলেছেন, লাহসনাস গায়াতে দারাদ নাসাদিরা সুকুন পায়া বমিরাদ তুশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। ও নবী, তোমার সৌন্দর্যের কোনো শেষ নাই, আমার কথার আর কবিতার কোনো শেষ নাই। আমি একটা কথাই বলছি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার সৌন্দর্যের কোনো শেষ নাই, আমার কবিতার কোনো ভাষার কোনো শেষ নাই। কবিরা অনেক কথা বলতে পারে, আকাশ কুসুম কথা বলে, তারা কল্পনা দিয়ে অনেক দূরে চলে যায়। আমার কথারও কোনো শেষ নাই, আপনার প্রশংসারও কোনো শেষ নাই। তবে একটা কথাই বল দিচ্ছি, আপনার প্রশংসা করা আমার মতো সম্ভব লোকের সম্ভব নয়। আমি একটা কথাই বলছি, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনটি তোমার জন্য নির্ধারিত। অবশ্য এটাই ক্লিয়ার করতে হবে, আল্লাহর পরে। কার পরে? না আল্লাহর সমান, আল্লাহর জাতি নূর দিয়ে তৈরি। আল্লাহ তাআলা যেমন আলিমুল গায়ব, তো নবীও আলিমুল গায়ব। এইসব আকীদা রাখা যাবে? এগুলো শিরক, এগুলো বাড়াবাড়ি, এগুলো আগের আলোচনায় গেছে, আপনারা শুনে নেবেন, যারা নতুন তারা শুনে নেবেন। বলছিলাম যে বিষয়টা, আল্লাহ তাআলা নবীর নাম নির্বাচন করেছেন মুহাম্মদ, নুকতা নাই, নবীর চরিত্রের মধ্যেও কোনো নুকতা নাই। কেউ খুঁজে বের করতে পেরেছে জাহেলের লোকেরা? মুহাম্মদ বলতে গেলে দুইটা ঠোঁট মিলে যায়, ইঙ্গিত আছে যে নবীর নাম বলতে গেলে যেরকম ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে যায়, এই নবীর আদর্শ যদি কোন জাতি নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করে, সেই লোকগুলোর অন্তরের সঙ্গে অন্তর মিলে যাবে। সুবহানাল্লাহ। ওই সমাজে ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, হাইজাক থাকবে না, চিন্তাই থাকবে না, খুনাখুনি থাকবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নে রাজি না, কিন্তু নবীর জন্মদিনে মিলাদ পড়তে রাজি, ছুটি মানাইতে রাজি, ঘর সাজাইতে রাজি, মসজিদ সাজাইতে রাজি। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবীর জন্মদিনে
মসজিদ নববী যেটা আল্লাহ নবী নিজে তৈরি করলেন সেটাকে সাজাইছিলেন? তাহলে এখন যারা বাইতুল মুকাররম মসজিদ সাজাইলো তাদেরকে বলি মাশাআল্লাহ, তোমরা নবীর মহব্বতে সাহাবায়ে কেরামদের চেয়েও অনেক বেশি করতে পেরেছো। এখন তোমরা একটা কাজ করো, আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য রক্ত দিয়েছিলেন, যেই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আজীবন যুদ্ধ করেছেন, আল্লাহর নবীর আনা সেই কোরআনকে তোমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করো। করবে? করবে না। ওই যে বললাম না গত জুমাতে যে নবীর আগমনের জন্য একজন মেহমানের জন্য গেট সাজাইলো, আহলান সাহলান মারহাবা বললো, কিন্তু মেহমান এসে বললো আমাকে একটু গোসল করার পানি দাও। না, আপনার আগমনে আমরা ধন্য, তবে গোসল করার ব্যবস্থা আমরা করতে পারবো না। মেহমান বললো ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করো। না না, আপনার আগমনে ধন্য, আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা স্বাগতম, কিন্তু আপনাকে আমরা খাওয়ান দিতে পারবো না। ও মানুষেরা, আল্লাহর নবীর একদল ভুয়া আশেক বের হয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল বের হয়েছে, যারা নবীর আদর্শকে প্রতিষ্ঠা করতে চায় না, এর বিরোধিতা করে, নবীর দ্বীন ইসলাম কায়েম করতে চায় না, এর বিরোধিতা করে। এই লোকগুলো আবার নিজেদেরকে দাবি করে কি বলে? যাই হোক, মুহাম্মদ। এরপরে আমাদের নবীর আর একটা নাম হলো আহমদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। মুহাম্মদ আর আহমদের অর্থ হলো, আহমদ মানে সর্বাধিক প্রশংসাকারী, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ফেরেশতারা করে, জিন করে, আসমান করে, জমিন করে, পশু করে, পক্ষী করে, কুকুর করে, শুকুর করে, মাছ করে, হিংস্র প্রাণী করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান সাত জমিন সবগুলো তাসবিহ পড়ে কার? আল্লাহ বলে, আল্লাহ তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর এমন কোন জিনিস নাই, আকাশ পাতাল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, পিপিলিকা পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত, গাছ গাছালি, পশু পক্ষী, পাহাড় পর্বত, পাথর ঘাট, সবগুলো তাসবিহ পড়ে কার? তুমি শোনো কুহু কুহু, ওরা বলে আল্লাহু আল্লাহু। তুমি শোনো কুক্কুরা তুরা বলে সুবহান কুদ্দুসুন। সবাই তাসবিহ পড়ে কার? আল্লাহর প্রশংসা সবাই করে, গাছে করে, মাছে করে, ফেরেশতা করে, পাহাড় করে, আসমান করে, জমিন করে, হিংস্র প্রাণী করে, সব কিছু করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে পারে তার নাম হলো আহমদ। তার নাম কি? বোঝা গেল আমাদের নবী ফেরেশতাদের চেয়েও বেশি, গাছের চেয়েও বেশি, মাছের চেয়েও বেশি, সমস্ত মাখলুকের চেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন। এই জন্য তার নাম আসমানে কি? অপরদিকে আরেকটা নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে সর্বাধিক প্রশংসিত। তার মানে দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয়েছে, মানুষের বিভিন্ন নেতা নেত্রীর প্রশংসা করে, যত মানুষের প্রশংসা কিয়ামত পর্যন্ত করা হবে, সবচেয়ে বেশি প্রশংসা যার করা হবে সেই ব্যক্তির নাম কি? মুহাম্মদ। আসমানে তিনি আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে আল্লাহর প্রশংসাকারী, জমিনে তিনি প্রশংসিত। সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি যেই ব্যক্তি প্রশংসার দাবি রাখে, প্রশংসার অধিকারী, প্রশংসা পাওয়ার অধিকারী, তার নাম কি? বোঝা গেল কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে এসে গেছে এবং আসবে, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তির নাম কি? মুহাম্মদ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। কার মর্যাদাকে? মুহাম্মদ, আহমদ। পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নির্বাচন করেছেন। কোন নবীর নাম হচ্ছে আদম, কারো নাম নূহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইদ্রিস, কারো ইউসুফ, আইয়ুব, মুসা, ইয়াকুব। আদম মানে হলো গন্ধমি রং, আর নুহু মানে হলো যে মানুষ মরলে কান্নাকাটি করে, নুহা করে। জাকারিয়া মানে হলো সাফাইওয়ালা, ইদ্রিস মানে যে আগে চলে, ইউসুফ মানে যে আফসুস করে, আইয়ুব মানে যে ফিরে আসে, ইয়াকুব মানে যে পরে আসে, মুসা মানে যে পানির থেকে বের হয়। এইরকম ভাবে এক একজন নবীর নাম ছিল। আমাদের নবীর নাম ওই সমস্ত নাম নির্বাচন না করে মুহাম্মদ নির্বাচন করেছেন। নাম নির্বাচন করেছেন কি? মুহাম্মদ। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে করার দরকার, বউ দরকার, বিবি স্ত্রী নির্বাচন করেছেন। স্ত্রী খাদিজা, আয়েশা, এগুলো অর্থ করতে সময় লাগবে। এরকম সাহাবী নির্বাচন করেছেন। কি নির্বাচন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী হওয়ার জন্য একদল লোক নির্বাচন করেছেন। তুমি আমি যতই আশিক দাবি করি, যদি আল্লাহ নবীর যুগে আসতাম, যত দাবি করো মনে হয় যে নবীর বাদ দিয়ে মুনাফিকের দলে যাইতে, এমন হতে পারতো কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী হওয়ার জন্য একদল লোক নির্বাচন করেছেন। এটা হাদিসে বলা আছে পরিষ্কার ভাবে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কাদ মাতা। ও দুনিয়ার মানুষেরা, যারা দাবি করো যে আমি কাকে আদর্শ রূপে গ্রহণ করব, কাকে কার আদর্শ অনুসরণ করব খুঁজে পাও না মোটে। এত দল এত মত কোথায় যাব? আল্লাহর নবী আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কানা মুস্তান্নান, যে ব্যক্তি কারো আদর্শ গ্রহণ করতে চাও, ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, ওই সমস্ত লোকদের আদর্শ গ্রহণ করো যারা মরে গেছে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ জীবিত লোক যত বড় বুজুর্গ হোক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত যেই কোনো মুহূর্তে ফিতনায় পড়তে পারে, ঈমান হারা হতে পারে, গোমরা হতে পারে, ঠিক কিনা? তুমি সার্টিফিকেট দিচ্ছ কারে? কমকে আল্লাহর ওলি বুজুর্গ সব বলো। আল্লাহর নবী বলেন এরকম সার্টিফিকেট করা যাবে না। আর মুরিদরা সার্টিফিকেট করে পীরে কামেল মুকাম্মেল মুশরিকের দল। কিসের দল? এরকম শিরিক করা না। এটা এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার মালিক কে? একটা চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়ার সময় বলে আমার জানা মতে লোকটা ভালো, অন্তর খবর আমি জানি না, ঠিক কিনা? অন্তর খবর জানে কে? আর এই পীরের মুরিদরা সার্টিফিকেট দেয় অমুকে আল্লাহর ওলি পীরে কামেল মুকাম্মেল, একেবারে সার্টিফিকেট দেয়। এই বেটা, এই সমস্ত গুলো জানে কে? তুই জানলি কোত্থেকে? তুই কি আল্লাহর সাথে অংশীদার হয়ে গেলি? এটা শিরক। এজন্য বলেছেন ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জীবিত ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে ফিতনায় লিপ্ত হতে পারে, ঈমান হারা হতে পারে, গোমরা হতে পারে, পথভ্রষ্ট হতে পারে। এজন্য জীবিত লোকদেরকে না, বরং যারা মরে গেছে তাদেরকে মাজার পূজারি কয় মাশাআল্লাহ, মরে গেছে যারা, তাদের আদর্শ গ্রহণ করতে হবে। একটু পাইলাম মাজার না ব্যাখ্যা দিয়েছেন উনি। এই জন্য পুরো ব্যাখ্যা দিয়েছেন, উলাইকা আসহাবু মুহাম্মদ, আমি যেই লোকদের প্রতি ইঙ্গিত করেছি যারা মরে গেছে, বলতে আমি তোমার মাজারওয়ালাকে বুঝাই নাই, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা বুঝাই নাই, পীর বাবা, বান্দা নওয়াজ, গেসু নওয়াজ, জুলফে দারাজ, আতা বক্স, গঞ্জে বক্স, বান্দা নওয়াজ, খাজা নওয়াজ, গরিবে আজম, মুক্তমুখ, এই সমস্ত কাউকে আমি বুঝাই নাই। আমি বুঝিয়েছি উলাইকা আসহাবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে, কানু আফদাল হাদিল উম্মাহ, যারা এই উম্মতের সবচেয়ে ভালো লোক ছিলেন। এই উম্মতের সবচেয়ে ভালো লোক ছিলেন কারা? কাজী বেয়াদবি করা যাবে না যে সাহাবীদের চেয়ে আমরা থাকলেও সময় বেশি মহব্বত করতাম। নবীর সাহাবীরা মিলাদ পড়েন না, আমরা মিলাদ পড়ি। নবীর সাহাবীরা নবীকে দেখলে কিয়াম করেন না, আমরা কিয়াম করি। নবীর সাহাবীর নামে আমরা মিষ্টি খাই, মিষ্টির দোকান ফতুর করে দিই। নবীর মহব্বত কিরকম? রবিউল আউয়াল মাসে মিষ্টির দোকান তোমার নামে মহব্বতে মিলাদ পড়ে আমরা মিষ্টির দোকান সব ফতুর করে দেই। কি মহব্বত তুমি দেখো না কোনো? আল্লাহ তাআলা বলছে, আল্লাহর রাসূল সাহাবী বলছেন, কানু আফদাল হাযিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বুখারী হাদিস বলেছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি এক একজন উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়ে সেইগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার নবীর সাহাবীরা, আমার সাহাবীরা, নবী বলছেন আমার সাহাবীরা একটা খেজুর অথবা তার অর্ধেক খেজুর দান করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পেয়েছেন, তোমরা উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়ে সেটা দান করলেও সেই বরাবর সওয়াব হইতে পারবে না। কানু আফদাল হাযিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ফজিলতের মালিক ছিল তারা। আবার রাহা কুলুবান, তাদের অন্তর ছিল স্বচ্ছ পরিষ্কার, অন্তরের মধ্যে কোনো শিরিক ছিল না, কোনো বিদআত ছিল না, কোনো খাজা বাবা ছিল না, পীর বাবার ছবি ছিল না, পীরের মুরাকাবা ছিল না, ধ্যান ছিল না, অন্তরটা ছিল একেবারে স্বচ্ছ পরিষ্কার। ওয়া আমাকাহা ইলমান, ইলমের দিক থেকে ছিল গভীর ইলমের অধিকারী। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, যেটা বলতেন সেটা করতেন, যেটা করতেন সেটা বলতেন। এরপরে ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছিলেন এবং তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ওই নবীর সাহাবীদেরকে নির্বাচন করেছিলেন। সুবহানাল্লাহ। এই অংশটার জন্য হাদিসটা বললাম, এই অংশটার জন্যই যে আল্লাহ নির্বাচন করেন সাহাবীদেরকে। কাজী এরপরে উনি বলতেছেন ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ফাআরিফু লাহুম ফাজলাহুম, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য, নবীর সাহাবী হওয়ার জন্য তাদেরকে নির্বাচন করেছেন। তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করো, ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, এবং তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের রাস্তায় চলো। খাজা বাবার রাস্তায় না, চিশতিয়া রাস্তায় না, কাদেরীর রাস্তায় না, নকশবন্দির রাস্তায় না, মুজাদ্দিদের রাস্তায় না, কাদের রাস্তায় চলতে বলেছেন?
ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, তোমরা যথাসম্ভব তাদের চরিত্র, তাদের রাস্তা, তাদের চরিত্র আদর্শ গ্রহণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, তারা ছিল হেদায়েতের উপরে, মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপরে, ওই রাস্তায় চলো। মিশকাত শরীফ 32 পৃষ্ঠার একেবারে প্রথম হাদিসটা। বোঝা গেল আল্লাহর নবীর জন্য স্থান আল্লাহ নির্বাচন করেছেন, বংশ নির্বাচন করেছেন, বাপ নির্বাচন করেছেন, মা নির্বাচন করেছেন, সাহাবী নির্বাচন করেছেন, স্ত্রী নির্বাচন করেছেন, সন্তান নির্বাচন করেছেন। সন্তানদের একজনের নাম তাইয়েব, একজনের নাম তাহের, তাহের তাইয়েব, আর একজন নাম কাসেম। কাসেম মানে হলো বন্টনকারী। আল্লাহর নবী বলেন ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আমি হচ্ছে বন্টনকারী, দাতা হচ্ছেন আল্লাহ। দাতাকে এই যে নবীর প্রথম পুত্রের নাম কি? কাসেম। এই জন্য আল্লাহ নবীর উপাধি হলো আবুল কাসেম। আর এক পুত্রের নাম ইব্রাহিম, ওই ইব্রাহিমের আরেক নাম হলো তাহের, আরেক নাম তাইয়েব। কাজে 3 সন্তান, না সন্তান 2টাই পুত্র। এমনি ভাবে আল্লাহ নবীর মেয়েদেরকে নির্বাচন করেছেন। সব বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি ইঙ্গিত করলাম যে আল্লাহ নবীকে পাঠাবার জন্য আল্লাহ তাআলা সব কিছু নির্বাচন করেছেন। আমাদের মনে রাখতে হবে এই নবীকে অনুসরণ করতে হবে, এবং নবী যে কাজ নিয়ে আগমন করেছেন সেই কাজের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? তাহলেই নবীর মহব্বত হবে। এছাড়া যদি নবীর নামে মিলাদ দিয়ে মিষ্টির দোকান সব খালি করে ফেলি, তাতে কি নবী খুশি না বেজার? ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা পরের জুমাগুলোতে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।